হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আসবে, মানে যারা আমার ব্লগ দেখছো আর আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন ওয়েট করছো, করে তো এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোটো ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো চলো এবার আমার মাকে আনতে যাই, আমার মাতা রানীকে। এটাও আমারই মাতা রানী, এটাও আমারই মাতা রানী। আর একটা বড় মাতা রানীকে আনতে যাবো এখন। চলো তাহলে দেখা হচ্ছে স্টেশনে, ঠিক আছে? তো দেখো, আজকে আমার মা আসছে আর আমি কিন্তু পৌঁছে গেছি স্টেশনে মাকে নিতে। মানে বাবা আসতে পারতো, বাট আমি বলেছি না, আমার মাতা রানীকে আমি আনতে যাব। আমার মা কিন্তু আমার সরস্বতী, লক্ষ্মী, আমার দুর্গা, আমার কালী, আমার সব, ঠিক আছে? তো আমার আমার জীবনের লক্ষ্মী হচ্ছে আমার মা, তাই আমার মাকে আমি স্পেশাল ট্রিটমেন্ট দিই সবসময়। হ্যাঁ, আমার ভাই আর আমার বাবা বাবা হচ্ছে নারায়ণ। আমার লাইফের দুটো লক্ষ্মী আর দুটো নারায়ণ, ঠিক আছে? তো আরেকটা লক্ষ্মীকে আমি তোমাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি, তোমরা চেনো ওকে, ঠিক আছে? তো এই দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের শিলচর স্টেশনে, আর রেলওয়ে স্টেশনে। আর এটা হচ্ছে আমাদের স্টেশন, খুব সুন্দর স্টেশন, আগেও তোমাদেরকে দেখিয়েছি। আর এখন ওভারব্রিজ দিয়ে যেতে হবে ওই দিকটাতে, ঠিক আছে? তো চলো, এই সাইডটা আমি অ্যাকচুয়ালি খুব এনজয় করি। এই দেখো, এটা একটা লেফট, আর আমার ভালো লাগে ওভারব্রিজটা ক্রস করতে, আমার খুব ভালো লাগে, পুরো নেট দিয়ে ঢাকা। আর আমার খুব মজা লাগে, আমার কলকাতার কথা মনে পড়ে যায়, ঠিক আছে? আসলে আমাদের এখানে তো ওভারব্রিজ হয়েছে বেশি, মানে বছর হয়নি, অনেক কটা বছর হয়ে গেছে, বাট এমন মানে খুব একটা বেশি বছর হয়নি। তবে এটা আমরা গুয়াহাটি আর কলকাতায় গেলে আগে ওভারব্রিজটা পেতাম। তো যখন আমি ওভারব্রিজে উঠি না, আমার কলকাতার স্টেশনের কথা খুব মনে পড়ে, ঠিক আছে? যখন মামার বাড়ি যেতাম, এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে এদিক, আর ওখানে তো খুব 10 মিনিট পর পর ট্রেন যেতে থাকে না। তো মানে আমরা এই দিক থেকে ওই দিক দৌড়ে দৌড়ে যেতাম যেন ট্রেনটা মিস না হয়। 10 মিনিট পরে আরেকটা পাবো জানি, বাট যে 10 মিনিট ওয়েস্ট কেন হবে বলে আর কি। তো দেখো, এরকমই কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি নিচে। আর কি বলবো, স্টেশনে কোনো তো একটা কাজ চলছে। আর এই দেখো, ঝালমুড়ি বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ? এখানে না শশা টশা বিক্রি হচ্ছে। আর ভাইকে আমি বলছিলাম যে উপোস, খেতে পারছি না কিছু। তখন ও বলছে পাপ পাপ, সবসময় আমাকে শনিবারে বাইরে নিয়ে গিয়ে কিছু খাওয়াতি না, এর জন্য পাপ লেগেছে, কিছু খেতে পারছিস না। আর এই দেখো, এই যে শিলচর লেখা। আর এই দিকটাতে দেখো, এই দিক থেকে না তারাপুরের ব্রিজটা দেখা যায়, ঠিক আছে? জানি না মোবাইলে কতটা দেখা যাচ্ছে। এই দেখো গাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ওভার ব্রিজ তারাপুরের। তো এই দিকটা থেকে দেখা যায়, আর আমার খুব ভালো লাগে এই সাইডটা থেকে ছোটো ছোটো গাড়ি দেখতে। আর দেখো, মনে আছে লাস্ট টাইম এখান থেকে একটা বিয়ে দেখিয়েছিলাম কিছুদিন আগে একটা ব্লগে, যখন বাবাকে নিতে এসেছিলাম। 3-4 মাস হয়ে গেছে ওই বিয়েটার, ঠিক আছে? তো দেখো, এখানে না কিছু একটা তো চলছে কাজ, কারণ অনেক ইঞ্জিন আর অনেক ট্রেন খাড়া, ঠিক আছে? আর মানে কিছু তো একটা কাজ হচ্ছে, আমি বুঝতে পারছি। সব কটা ইঞ্জিন কিন্তু অন করা, ওরা কিছু একটা টেকনিক্যাল, মানে কিছু একটা চেক চেক করে না, এরকম চেকিং টেকিং করছে কিছু। আর খুব ভালো লাগছে, দেখো একবার সাউন্ডটা দেখো এখানে। দেখো ট্রেন ঢুকছে, দেখো ট্রেন ঢুকছে, দেখতে পাচ্ছ? আর একটু আগে এলে দেখো, मम्मी आई है मम्मी आई है। देखो 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 কি সুন্দর লাগছে ট্রেনটা। দেখে 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 আমি খেলা দেখি একটু, দুইজন 10 জন হইতো না। আর আছে, আমি আমার খেলা আর আছে না, আমি নিয়ে আসো, আমি না এখানে নিয়ে আসি তবে যাও নিয়ে আসো। আচ্ছা এখানে রাখো, যাও নিয়ে আসো, যাও যাও নিয়ে আসো, যাও। দেখো লাগেজ, দেখো একবার, দেখো আরো আনতে গেছে।
গাড়ি উঠাই দিব না। আরো আছে, দেখে নাও। মা ভিউয়ার্সদেরকে হাই বলো, ফ্রেন্ডসদেরকে। কি খুশি দেখো, কি খুশি। বাড়িতে আসতে খুশি হবো না? যেতে দাও, যেতে দাও। তারপর বলো কেমন লাগছে বাড়ি এসে, কেমন মজা আসছে? দেখো গাইস, জিনিসপত্র দেখো। আমি ভাবছিলাম আমার জোর কমে গেছে, আজকে লাগেজ টেনে বুঝেছি না ঠিকই আছে। দেখো এই বাজারটা আমার খুব ভালো লাগে, লোকাল বাজার। হে ভগবান, বাবাকে ফোন করে দিয়েছি এখন দেখি। বন্ধুরা, পিসু এত দিন আমার সাথে দেখা করতে আসেনি, বাবা কেমন আছে দেখতে আসেনি, যেই মা এসছে দেখো চলে এসছে। আমার বন্ধু তো, এই দেখো আমার বন্ধু। কালে মশা, ওর পিসু আমার বন্ধু। এই দেখো, এই দেখো পিসুকে দেখো, মানে যেই মা এসছে সঙ্গে সঙ্গে চলে এসছে, বন্ধুর সঙ্গে দেখা করতে চলে এসছে। আমার বন্ধুকই বলে ঢুকেছে ঘরে। আর মানে এতদিন আমরা একা ছিলাম, পিসু কোনোদিন আসেনি। কত কি ধুতি, ব্লাউজ। এটা কার ব্লাউজ? আমার জন্য? বাহ, এত সিম্পল ব্লাউজ। মাসি ম্যাক্সি আমার। এই দেখো সব বার করছে। দেখি মাসির এক এক গিজা মাসি, মিঠু মাসি, আমার কি কি এনেছে দেখো গাইস, সব আনপ্যাক করছে। আচ্ছা বার করে রাখো, তারপর দেখো এত বাজার করে এনেছে। এই ব্যাগটা মামা দিয়েছে। এইটা মামা। এটা মামা দিয়েছে, খুলে দেখো। আচ্ছা থাক থাক, পরে যখন পড়বে তখন দেখাবো। এই দেখো এটা মামা দিয়েছে মাকে, আর এই ব্যাগটা দিয়েছে। কি সুন্দর না ব্যাগটা? আর কি বলে এত জিনিস, এগুলো পরে দেখাবো কি কি এনেছে, আরো আছে। আর এই ব্যাগটা মা কিনেছে, খুব সুন্দর ব্যাগটা, তাই খুব সুন্দর হয়েছে ব্যাগটা। এত বড় ব্যাগ আমি নেই নাকি বোকা? কাঁধে ঝুলে নিবি, জলে খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এই দেখো এই ব্যাগ দুটো আমার খুব ভালো লেগেছে, এগুলো দেখালাম আর বাকিগুলো পরে দেখাবো। এরপর দেখো সন্ধে আরতি করে নিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সদের সাথে ব্লগটাকে শেয়ারও করতে পারো। তাহলে আজকের জন্য এতটাই রাখলাম, টাটা। দেখা হচ্ছে কাল একটা খুব সুন্দর ব্লগে, আর বাকিটা দেখে যেও কিন্তু। দেখো চা বানিয়েছে আজকে অনেক দিন পরে। দেখো ফার্স্ট এটা দেখাই, ছোটো পিসি দেখো দিয়েছে আলু ভাজা। একটু নুন কম হয়েছে, আমি খেয়ে নিয়েছি এখান থেকে 10%, তো একটু নুন কম হয়েছে বলে আমি নুন দিয়ে নিয়ে এসেছি, একটু সন্ধুক লবণ দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে রায়তা, আর একটু শশা কেটে নেব পরে এটা খাওয়ার সময়। আর এই যে আমার স্যালাড দিয়ে রায়তা বেশি খেতে ভালো লাগে। ফার্স্ট এখন খাবো আমি আলু ভাজা দিয়ে, তারপর আমি শশা দিয়ে খাবো। আর এই যে চা, আজকে অনেক দিন পরে মা এসছে বলে এই যে ফার্স্ট টাইম চা, আজকে দুপুরেও লিকার চা খেয়েছি। আর এই যে এখন দুধ চা বানিয়েছি, এখন খাবো। তো চলো খেয়ে টেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, 8টার মতো বাজে।